আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে নিজের ভেতরেই বিশেষ কিছু একটা আছে, কিন্তু ঠিক কি সেটা ঠিক ধরা যাচ্ছে না? জানেন, আমাদের সবার মধ্যেই না এমন একটা অসাধারণ ট্যালেন্ট বা শক্তি লুকিয়ে থাকে। হতে পারে সেটা দারুণ গান গাওয়া, কিংবা খুব গুছিয়ে লেখা, বা হয়তো মানুষের সাথে খুব সহজে মিশে যাওয়ার ক্ষমতা। কিন্তু আসল চ্যালেঞ্জটা কি বলুন তো? আসল চ্যালেঞ্জটা হলো সেই শক্তিটাকে চিনে বের করা। তো চলুন আজ একসাথেই সেই লুকানো শক্তি খুঁজে বের করার পথটা দেখা যাক। তাহলে প্রশ্নটা একদম সোজাসুজি, আপনার আসল শক্তিটা কি? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্যই কিন্তু আমাদের আজকেরই পুরো আলোচনা। চলুন একসাথেই দারুণ জার্নিটা শুরু করা যাক। আর এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, যে কাজটা আমাদের কাছে খুব সহজ মনে হয় আমরা প্রায়ই সেটাকে কোনো গুণ হিসাবেই দেখি না। যেমন ধরুন, কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে বা গুছিয়ে লিখতে পারে, আর আমরা কি ভাবি, আর এমন কি। সত্যি বলতে এই ব্যাপারটা আমার নিজের সাথেও হয়েছে। বহুদিন আমি আমার লেখার ক্ষমতাটাকে একটা সাধারণ কাজ বলেই মনে করতাম, কিন্তু পরে গিয়ে বুঝেছি এই সাধারণ মনে হওয়া কাজগুলোর মধ্যেই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে থাকে। তো প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপ হলো নিজের ভেতরের কম্পাসটাকে ফলো করা। মানে নিজের শক্তিকে চিনতে হলে সবার আগে নিজের ভেতরটাকে একটু খুঁটিয়ে দেখতে হবে। ঠিক যেমন একটা কম্পাস আমাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দেয়, আমাদের মনও কিন্তু আমাদের আসল শক্তির দিকেই ইশারা করে। এই কম্পাসটা ব্যবহার করার জন্য নিজেকে জাস্ট 3টে সহজ প্রশ্ন করতে হবে। প্রথমটা হলো, কোন কাজটা করতে খুব সহজ আর আনন্দের মনে হয়, যেটা হয়তো অন্যদের কাছে বেশ কঠিন লাগে? তো ভাবুন তো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন কাজের জন্য আশেপাশের মানুষজন, বন্ধুরা প্রায় প্রশংসা করে? আর একদম শেষে 3 নম্বর প্রশ্নটা হলো, কোন কাজটা করার সময় আপনি এতটাই মগ্ন হয়ে যান যে চারপাশের সময় বা দুনিয়ার কোনো খেয়ালই থাকে না? এই 3টে প্রশ্নের উত্তর যদি মিলিয়ে দেখা যায়, তাহলেই কিন্তু আসল শক্তির একটা ঝলক পাওয়া যাবে। এখন অনেকেই হয়তো ভাবছেন, আমি তো ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না। যদি এমনটা হয়, তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। নিজের ভেতর থেকে যখন উত্তর পাওয়া যায় না, তখন বাইরের আয়নার দিকে তাকাতে হয়। মানে অন্যেরা আমাদের সম্পর্কে কি ভাবে সেদিকে একটু নজর দিতে হবে। এই আয়নাটা আর কিছুই না, আপনার কাছের মানুষেরা, আপনার পরিবার, আপনার বেস্ট ফ্রেন্ডরা যারা আপনাকে খুব ভালো করে চেনে। তাদের কাছে যান আর খুব সহজভাবে জিজ্ঞেস করুন, আচ্ছা, আমার মধ্যে এমন কোন গুণটা আছে যা তোর বা আপনার চোখে সবচেয়ে বেশি পড়ে? দেখুন না তারা কি বলে। আর হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু শুধু একজনকে করলে হবে না, আপনার বিশ্বস্ত 5 থেকে 6 জন মানুষকে করুন। কেন বলুন তো? কারণ যখন একাধিক মানুষ প্রায় একই কথা বলবে, তখন আপনি তাদের উত্তরের মধ্যে একটা কমন প্যাটার্ন খুঁজে পাবেন। আর এই প্যাটার্নটাই কিন্তু আপনার আসল শক্তির সবচেয়ে বড় ক্লু। একবার ভেবে দেখুন, যদি আপনার 5 জন বন্ধুই আপনাকে বলে যে আপনি খুব ভালো করে গল্প বলতে পারেন বা যে কোনো কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে নিতে পারেন, তাহলে কি এটা এমনি এমনি হতে পারে? একদমই না। যদি সবাই ঘুরে ফিরে একই গুণের কথা বলে, তাহলে একদম নিশ্চিত থাকুন ওটাই আপনার আসল শক্তি। বেশ, তাহলে শক্তি তো খুঁজে পাওয়া গেল, কিন্তু কাজ কি এখানেই শেষ? না, একদমই না। সত্যি বলতে কি, আসল জার্নি তো এখান থেকেই শুরু হচ্ছে। শক্তি খুঁজে পাওয়া মানে লড়াইটা অর্ধেক জেতা হয়ে গেছে। বাকি অর্ধেক হলো সেই শক্তিকে কাজে লাগিয়ে সফল হওয়া। আর সেই বাকি অর্ধেক পথটা কি? সেটা হলো নিজের শক্তিকে ব্যবহার করে একটা বড় কিন্তু বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করা। এমন একটা লক্ষ্য যা আপনাকে রোজ সকালে বিছানা থেকে উঠতে ইন্সপায়ার করবে, যা আপনাকে চ্যালেঞ্জ জানাবে, কিন্তু অসম্ভব বলে মনে হবে না। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি আবিষ্কার করলেন যে আপনার আসল শক্তি হলো ক্রিকেট খেলা। তাহলে আপনার লক্ষ্য কি হতে পারে? আপনার লক্ষ্য হতে পারে এই সময়ের সেরা কোনো ক্রিকেটারকে, ধরা যাক সাকিব আল হাসানকে ফলো করা। শুধু তার খেলা দেখা নয়, তার প্র্যাকটিস, তার মেন্টালিটি, তার ডিসিপ্লিন সব কিছুকে নিজের আদর্শ হিসেবে দেখা। কিন্তু শুধু ফলো করলেই তো হবে না, আপনার আসল লক্ষ্য হবে তাকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা। যখন নিজের শক্তিকে এমন একটা বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবেন, তখনই কিন্তু অসাধারণ কিছু করা সম্ভব। মনে রাখতে হবে, অন্যের ছায়া হয়ে নয়, বাঁচতে হবে নিজের আলোয়। এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে, আর এখানের বার্তাটাই হয়তো সবচেয়ে জরুরি। আর সেটা হলো নিজের ইউনিকনেস বা স্বতন্ত্রতাকে আপন করে নেওয়া। দেখুন, যখন আমরা অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি, তখন আমরা আসলে নিজের পরিচয়টাকেই একটু একটু করে হারিয়ে ফেলি। আসল সার্থকতা কিন্তু অন্য কেউ হয়ে ওঠার মধ্যে নেই, বরং নিজের বেস্ট ভার্সন হয়ে ওঠার মধ্যেই আছে। আপনার শক্তিটাই আপনাকে সবার থেকে আলাদা করে, ওটাই আপনার আসল পরিচয়। তাই নিজের সেই বিশেষ ক্ষমতাটাকে
কখনোই ছোট করে দেখবেন না। যে কাজটা আপনি ভালো পারেন সেটাকেই নিজের পেশা বা প্যাশন বানানোর সাহসটা করুন, কারণ আপনার প্রতিভাটাই আপনার পরিচয়। এবার সেটা পৃথিবীকে দেখানোর পালা। তাহলে যাওয়ার আগে সেই প্রথম প্রশ্নটাই আবারও আপনার জন্য রেখে গেলাম। এই পুরো আলোচনার পর একবার নিজেকে শান্ত হয়ে জিজ্ঞেস করুন, আপনার সেই বিশেষ শক্তিটা কি? উত্তরটা নিয়ে ভাবুন, কারণ এই একটা প্রশ্নের উত্তরই হয়তো আপনার পুরো জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।